অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। চাপা আনন্দের সঙ্গে আছে শঙ্কাও, কারণ জাহাজটি ইসরায়েলি নৌবাহিনী জব্দ করেছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। জানা গেছে আরো 23টি জাহাজ পথে রয়েছে, যেগুলো খুব শীঘ্রই গাজার জলসীমায় প্রবেশ করবে বলে আশা করা যাচ্ছে। এদিকে ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা থেকে গতরাতে আটক স্বেচ্ছাসেবকদের ইসরায়েলের আজদোদ বন্দরে নেওয়া হচ্ছে। আগামী 2 ঘন্টার মধ্যে তারা বন্দরে গিয়ে পৌঁছবে বলে ধারণা করা যাচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারে দেখা গেছে মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে মোট 24টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরায়েলি নৌসেনারা জাহাজগুলো আটক করার চেষ্টা করছে। গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা। বন্ধ করে দেওয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটকদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে এখন পর্যন্ত নৌবহরের অন্তত 21টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজগুলোতে থাকা 5 শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নৌবহর থেকে আটক স্বেচ্ছাসেবকরা নিরাপদ ও সুস্থ আছেন। আটককৃতদের ইউরোপে নির্বাসন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। এদিকে আল জাজিরা জানিয়েছে গত রাত থেকে এখন পর্যন্ত 44টি জাহাজের মধ্যে 21টি আটক করেছে ইসরায়েল। বাকি জাহাজগুলো গাজার দিকে এগিয়ে চলছে, তবে জাহাজগুলোর সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, কারণ তাদের স্বেচ্ছাসেবকরা বাধা বা হয়রানি এড়াতে প্রোটোকল অনুযায়ী তাদের ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েলের বিপক্ষে নিন্দার ঝড় উঠেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।